চোখ পড়তে চলেছে বাংলাদেশের ক্ষেত্রে। এবং মোহাম্মদ ইউনূস তিনি সুরসুর করতে 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 এবার তিনি সুইজারল্যান্ড চলে গেছেন এবং সেখান থেকে তিনি একটু ধোঁকা দিয়ে ফ্রান্সে গিয়ে উঠবেন এবং তিনি বাংলাদেশকে মোটামুটি টাটা বাই বাই করবেন। ট্রাম্প কি বলেছেন যে বাইডেন প্রশাসনকে তিনি একটা ফেইল্ড অ্যাডমিনিস্ট্রেশন বলেছেন, ব্যর্থ প্রশাসন এবং দুর্নীতিগ্রস্ত। এবার তোমাকে বলি ইউনূসের আতঙ্কটা অন্য জায়গায় তৈরি হয়েছে, কারণ ইউনূসের যে ব্যবসায়িক পার্টনার বিল ক্লিন্টনের পত্নী হিলারি ক্লিন্টন, তিনি হলেন ইউনূসের ব্যবসায়িক পার্টনার, গ্রামীণ আমেরিকার দায়িত্বে রয়েছেন দুজনেই। এবং এই ক্লিন্টন ফাউন্ডেশনে প্রতি বছর কোটি কোটি টাকা কীভাবে আমেরিকার রাজস্ব থেকে তছরূপ করে তার হাত দিয়ে যেত, সেই তথ্য ইতিমধ্যে ট্রাম্প সাহেব জেনে ফেলেছেন। ফলে ইউনূসকে যদি আমেরিকার বিভিন্ন যে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। ফলে ডায়াবেটিক ইউনূস অনেক বেশি শঙ্কিত, যেটা ডায়াবেটিসের মাত্রা বেড়ে যায়, তাকে আরও বেশিবার করে ইনসুলিন নিতে হয়। এই আতঙ্ক তাকে তাড়া করে ফিরছে। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে গতকালই যে তথ্য ইউনূসকে দিয়ে দেওয়া হয় তা হলো হিলারি ক্লিন্টনের বান্ধবী ট্রেসি অ্যান জ্যাকবসন, যিনি বাইডেন যাকে পাঠিয়েছিল বাংলাদেশে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত, তিনি ট্রাম্পের কাছ থেকে বার্তা পেয়ে শটান চলে যান ইউনূসের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং সেই ছবি আমরা দেখাবো। তিনি ইউনূসকে শটান বলে দেন যে আর একদিনের জন্য বাংলাদেশে মৌলবাদ, হিজবুত তাহরির জামাতদের প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ ট্রাম্প এর ভীষণ বিরুদ্ধে। এবং সেই বৈঠকের পর ইউনূস বুঝতে পারেন যে এই দেশে তার আর বেশিক্ষণ থাকাটা উচিত নয়। সেই কারণে ইউনূস একেবারে সেই ট্রেসি অ্যান জ্যাকবসন, ভারপ্রাপ্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত রয়েছেন, তার সঙ্গে বৈঠকের পরই বুঝে যান যে বাংলাদেশের মাটি তার জন্য অত্যন্ত গরম হয়ে উঠেছে। যে কোনো সময় তিনি ট্রাম্পের কোপে পড়লে হয়তো লুকোতেও পারবেন না। সেই কারণে তড়িঘড়ি তিনি ঘণ্টাখানেক সময় হাতে থাকতেই শাহজালাল এয়ারপোর্টে পৌঁছে যান এবং শপথের ঠিক আগেই তিনি এয়ারপোর্টে তিনি বিমান ধরে নেন এবং